ঈদ উদযাপনে নারীর টানে ছুটছে শিল্পাঞ্চলের শ্রমিকরাও। সবশেষ খবর জানাতে সাফারে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। জয়, আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার মহাসড়কের নবীনগরে। সাভার শিল্পাঞ্চলে কিন্তু ইতিমধ্যে গার্মেন্টস কারখানাগুলো ছুটি হওয়ার সাথে সাথে কিন্তু একটি সাজ রব। অনেকটাই মনে হচ্ছে প্রবাস জীবন থেকে ফিরে মানুষ যেমন প্রথম বাংলাদেশে পা দেয়, ঠিক তেমনি মনে হচ্ছে যে আনন্দমুখর পরিবেশে মানুষ বাড়ি যাচ্ছে এবং প্রত্যেকের হাতেই ব্যাগ অথবা শিশু সন্তান অথবা স্বামী স্ত্রী সহ সবাই উৎসবমুখর পরিবেশে বাড়ি ফিরছে। বলে রাখতে চাই যে মূলত সাভার শিল্পাঞ্চলে যে কারখানাগুলো রয়েছে তার অধিকাংশ কারখানা ইতিমধ্যে ছুটি দেওয়া হয়েছে এবং আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি, শিল্পাঞ্চল পুলিশের, ঢাকা জেলা পুলিশ শিল্পাঞ্চলের যে এসপি রয়েছেন, পুলিশ সুপার, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যেই গার্মেন্টস কারখানাগুলোর সকল বেতন এবং বোনাস পরিশোধ করে দেওয়ার ফলে কিন্তু সেই সাথে আজকে থেকে ছুটি হয়, কিন্তু উৎসবমুখর পরিবেশে মানুষ বাড়ি ফিরছে। তবে বেতন, বোনাস এবং ঈদ বোনাস নিয়ে যে কথা হয়েছে, তিনি বলেছেন যে প্রায় 100%, কিন্তু বিশেষ করে শ্রমিক তথ্য বলছে যে প্রায় 90% কারখানার বেতন পরিশোধ করা হয়েছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নবীনগর, ঢাকা মহাসড়কের নবীনগর বাস স্ট্যান্ড যে ত্রিমুর রয়েছে, সেই ত্রিমুরে মানুষ মূলত বাড়ির পথে রওনা হয়েছে। আপনারা জানেন যে আজকে থেকেই মূলত সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে প্রায় 10 থেকে 15 লক্ষ শ্রমিক রয়েছে, তাদের সবারই ছুটি হয়েছে এবং প্রায় 80% কারখানায় ছুটি দেওয়া হয়েছে এবং গতকাল থেকে মূলত সম্পূর্ণ কারখানা বন্ধ করে দেওয়া হবে। প্রায় 7 থেকে 10 দিনের দীর্ঘ ছুটিতে যাচ্ছেন শিল্পাঞ্চলের শ্রমিকরা। ঈদকে কেন্দ্র করে তাই একটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু মহাসড়কে যান চলাচল যেমনি করছে, তেমনি মানুষের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনার দেখতে পাচ্ছি। তারা বলছেন যে মূলত এবার ঈদে কোনো ঝক্কি ঝামেলা নেই এবং নিরাপদে তারা ফিরতে পারছেন এবং পরিবহন ব্যবস্থাপনা দেখে বিশেষ করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ যাত্রীরা ব্যাপক খুশি। জানিয়ে রাখা ভালো যে মূলত ঢাকা থেকে যে মহাসড়ক দুটি রয়েছে, সেই মহাসড়ক দুটিতে দক্ষিণ এবং উত্তরবঙ্গের প্রায় 34টি জেলার মানুষ যাতায়াত করে থাকেন এবং এর ফলে কিন্তু এই সড়কটিতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা সহ কিন্তু যাতায়াতের জন্য অতিরিক্ত পুলিশ, ট্রাফিক পুলিশ সহ স্বেচ্ছাসেবী সংগঠন দায়িত্ব পালন করছেন। তো নবীনগর চন্দ্রা মহাসড়কের নবীনগর থেকে ঈদ ফেরা মানুষের তথ্য নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঈদযাত্রার খবর জানতে সাফার থেকে।